পশ্চিমবঙ্গে বাঙালিদের একটা বিষয়ে প্রথম থেকেই মজ্জাগত হয়ে গেছে যে বাঙালি নিজেকে ভীষণ রাজনৈতিক সচেতন শব্দটা ব্যবহার করে রাজনীতিক হয়ে গেছে। তো ফলত এই ভোট রাজনীতির ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দল তারা কিন্তু মানে এই ভোটটা কত পার্সেন্ট আছে সেটা আগে ক্যালকুলেশন করা হয় যে আমার টোটাল ভোটার যদি 1 লক্ষ হয় তার মধ্যে বাঙালি কত ভোট, বিহারি কত ভোট, পাঞ্জাবি কত ভোট, গুজরাটি কত ভোট, এইভাবে সেগ্রিগেশন করা হয়। এবার যখনই একটা ভোটের গণতন্ত্রে বা রাজনীতিতে আমরা আসছি তখন শুধুমাত্র বাঙালির ভোটে আমরা জিতবো তা তো হতে পারে না। তো তখন সেই রাজনৈতিক দলগুলোকে সেই সব মহল্লায় গিয়ে তাদের হয়ে কথা বলতে হয়। সেটা বাঙালি একজন ক্যান্ডিডেট তিনি গিয়েও যেমন বলছেন, তেমনি অবাঙালি ক্যান্ডিডেট গিয়েও বলছেন। আমাদের বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বুকে বিভিন্ন কনস্টিটুয়েন্সিতে হিন্দি প্রধান বা হিন্দি বলয় এই শব্দগুলো ব্যবহার করা হচ্ছে। যেমন কাকিনাড়া, জগদ্দল, টিটাগড়, ভাটপাড়া এই জায়গাগুলোয় কিন্তু বর্ধিষ্ণু বাঙালিদের বসবাস ছিল, উত্তর 24 পরগনা এই অঞ্চল। তারপরে ব্যারাকপুর শিল্পাঞ্চলে যখন চটকল আসে, এই চটকলের জন্য একটা বিহারি ইনফিল্ট্রেশন বলো বা চটকলের মজুর হিসেবে আসা শুরু হয়, একটা উপনিবেশ তৈরি হয়। এবার আস্তে আস্তে সেটা আর ব্যাপ্তি হয়। এবার ভাটপাড়ায় ক্যান্ডিডেট দিতে গেলে তুমি বাঙালি ক্যান্ডিডেট দিতে পারবে না, তার কারণ তুমি যদি ভাটপাড়ার ভোটারের একটা প্যাটার্ন দেখো সেখানে অবাঙালির সংখ্যা বেশি। তোমাকে এলগিন রোড ওই চত্বরে গেলে পাঞ্জাবিদের গুরুদুয়ারাতে গিয়ে পুজো করতে হচ্ছে, মানে সেখানে যেতে হচ্ছে। তোমাকে ওই যদি আমরা দেশপ্রিয় পার্কের পেছনে যাই সেই জায়গায় গিয়ে সাউথ ইন্ডিয়ান, মহারাষ্ট্র নিবাসের ওখানে এসে মারাঠিদের, এই যে একটা বিভিন্ন জাতিকে তোয়াজ করে একটা সব পলিটিক্যাল পার্টি যে করছে, ফলত বাঙালি তাদের নিজস্ব অস্মিতা বলো তাদের যে জায়গাটা সেইটা হারিয়ে গেছে। বাঙালি কিন্তু বিপ্লবী ছিল, এখন বাঙালি সংঘবদ্ধ হতে পারে, মানে সংগঠন করতে পারে কিন্তু সংঘবদ্ধ হতে পারে না। সমস্যা যেটা সেটা হচ্ছে বাঙালির এই মুহূর্তে সারা পৃথিবী জুড়ে বাঙালির হাই এন্ডে যেমন অ্যাকসেপ্টেন্স আছে, তেমনি যারা এই বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যায়, আমার কাছে একটা ডেটাবেস কিছুদিন আগেই এসছে, এই ধান কাটার মরশুমে এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রতে এবারে বাঙালি এই যে ধান কাটার যে কন্ট্রাকচুয়াল লেবার পশ্চিমবঙ্গ থেকে খুব কম নেওয়া হয়েছে। তাদের একটা বলা হয়েছে যে বাঙালি নাকি পরিশ্রমী আর শ্রমিক নেই, তারা অনেক বিনোদন প্রিয় হয়ে গেছে, তারা মোবাইলে সবসময় রিলস দেখছে। এই যে একটা মানে বাঙালি শ্রমিক নন অ্যাকসেপ্টেন্সের জায়গা, সেই জায়গা। একটা কথা বলি, এই যে এক জায়গার মানুষ আরেক জায়গায় গিয়ে থাকছেন, এটা পশ্চিমবঙ্গে বছর মানে অনেক দিন থেকে এরকম হয়ে আসছে। অন্য স্টেটের লোকজন এখানে এসে থাকছেন বা আমাদের রাজ্যের লোকজন অন্য জায়গায় কাজ করতে যাচ্ছেন, এটা তো হতেই পারে। কিন্তু এখান থেকে ঠিক বিপদের সম্ভাবনা কোন জায়গাটা, মানে আতঙ্কের বিষয়টা তৈরি হচ্ছে কোন জায়গা থেকে? দেখো, আমরা যখন কোনো জায়গায় কাজ করতে যাই, আমাদের হাই এন্ডে আমরা ট্যালেন্টের কাজ করতে গেছি। সারা পৃথিবী জুড়ে বাঙালি সায়েন্টিস্টরা, বাঙালি ইঞ্জিনিয়াররা, বাঙালি ডাক্তাররা গেছে। কিন্তু আমরা আজ থেকে 50 বছর আগে কলকাতার শহরের এই ভিস্তিওয়ালা থেকে শুরু করে কর্পোরেশনের লেবার, ভাঙড়, খোট্টা, উড়ে, মেড়ো এই করে আমরা কিন্তু তাদেরকে নিয়ে এসছি। মানে রান্না করতে হবে উড়ে বামুন, হ্যাঁ, খোট্টা বিহারি এরা কর্পোরেশনের জমাদার হবে, ধাঙড় হবে। এইটা করতে করতে এই যে অনুপ্রবেশটা হয়েছে নিচু তলার জায়গায় কাজ করা, আর আমরা একটা হাই এন্ড প্রোফাইল বিলং করতে গিয়ে আন্তর্জাতিকতাবাদ মানতে গিয়ে একটা সময় গেছে। বিশেষ করে ধরো এই যে মানে কংগ্রেস জমানার আগে এবং কংগ্রেস জমানার পরে যে 34 বছর, এই সময়টায় আমরা দেখেছি বাঙালি জাতির থেকে অনেক বেশি প্ল্যাটফর্ম আমরা করে দিয়েছিলাম যে আন্তর্জাতিকতা বাদে। ফলত এই যে শব্দগুলো ব্যবহার করে আমরা অন্য জাতির মানুষদেরকে ছোট করেছি, আজকে সেই অনুপ্রবেশ জায়গাগুলো কিন্তু ভীষণভাবে 3-4 প্রজন্ম পরে এটাকে একটা বাউন্স ব্যাক করছে বাঙালির প্রতি। এই হেট্রেড ব্যাপারটা তাদের তৈরি হয়ে গেছে।
এবং আমি সবচেয়ে বলি যে কথাটা, যে আজকে যদি আমরা আরবান এরিয়ায় যে স্ট্রাকচারটা, যেটা অরিন্দম বলছিল, যে সেই জায়গাটাতে এই যে ধরো অ্যাপ ডেলিভারি, এই অ্যাপ ডেলিভারি, উবের ড্রাইভার, র্যাপিডো, এই সব জায়গায় অধিকাংশই কিন্তু হিন্দি ভাষী মানুষগুলোকে আমরা পাচ্ছি। তার কারণ হচ্ছে কোনো না কোনোভাবে বাঙালিরা কিন্তু আর এই পরিশ্রমের জায়গাটাকে তারা এড়িয়ে চলছে পরিশ্রম করে। কিন্তু এটা একটা লজ্জাবোধ থেকে, আমি অনেক বাঙালির সঙ্গে বিভিন্ন জায়গায় গিয়ে কথা বলছি, তারা বলছে এই বাঙালি ছেলেগুলোই, ধরে নেওয়া যাক দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া বা অন্য কোনো জায়গা, তারা অন্য স্টেটে গিয়ে দেখা যাচ্ছে যে ওই সিকিউরিটি গার্ড বা ওই ড্রেন পরিষ্কার করছে, কিন্তু আমার পাড়ায় করব, আমার এলাকায় করব, আমার রাজ্যে করব, লোকে দেখলে কি বলবে, এই বোধটা থেকে বাঙালি কিন্তু ছোট কাজ করতে বাইরে চলে যাচ্ছে। তারা কিন্তু এই শহরে বা এই রাজ্যে নেই। আর একটা বিষয়, সেটা হচ্ছে একটা অদ্ভুতভাবে প্যান ইন্ডিয়া কালচারকে আমাদের মধ্যে ঢোকানো হচ্ছে। আমরা যদি ছট পুজোর এটা দেখি, ছট পুজোর সমারোহ, করবা চৌথ, এই ধরনের ইভেন্টগুলো, সঙ্গীত, মেহেন্দি আরবান এরিয়ায় বাঙালিদের মধ্যে ঢুকে যাচ্ছে, এবং আমরা তার জন্য ইভেন্ট ম্যানেজার আছে, প্রি ওয়েডিং, ওয়েডিং শুটিং আছে। আগে গায়ে হলুদ হতো, একটা গেঞ্জি পরে, ওপরে একটা ধুতি পরে, গলায় একটা গামছা দিয়ে, একটা শিল এবং একটা ওই কলাতলার মধ্যে বাড়িতে মহিলারা তাদেরকে হলুদ মাখাতেন। এখন ডেলিভারেটলি না, আমরা তো যে চোরা স্রোতে সংস্কৃতিটাকে প্রমোশন এমন ভাবে করা হচ্ছে, সেটাকে মানুষ রিলেট করছে একটা ফিল্মি কায়দায়। এটা কিন্তু আর রিচুয়ালস এর মধ্যে নেই। এই যেহেতু ডিজিটাল বা ধরো এই রিলস বা ফটোগ্রাফি, এইটাতে আমরা অনেক বেশি ডুবে গেছি। সুতরাং আজকেও যদি কোনো সাউথ ইন্ডিয়ান, আমি কিছুদিন আগে ব্যাঙ্গালোর থেকে কুর্গে গিয়েছিলাম, একজন বাঙালি একটি ছেলে ব্যাঙ্গালোরে থাকতো, সে কুর্গের একটি মেয়েকে বিয়ে করেছে। তো বিয়েটা হয়েছিল কুর্গে গিয়ে। তো আমরা গিয়েছিলাম সেই বরযাত্রী হয়ে, সারাটা দিন সকাল থেকে রাত অবধি তারা কিন্তু একেবারে কুর্গি স্টাইলে, তাদের ওই কর্নার স্টাইলে কিন্তু রিচুয়ালস গুলো করে গেল। তারা কিন্তু হিন্দি বলয়ের কোনো হলদি, সঙ্গীত, মেহেন্দি করলো না। জাতি যদি নিজে তার চর্চাটা, সংস্কৃতিটাকে বজায় না রাখে, তাহলে কিন্তু মুশকিল এই ডিফারেন্ট তৈরি করাটা।